যাকে আমি শান্ত শ্যাডো ভেবে এড়িয়ে যাচ্ছিলাম, সে আমার চেয়ে আগে চলছিল। রাত তখন প্রায় 11:30। কাজের চাপে শহর থেকে অনেক দেরিতে ফিরছিলাম। রাস্তা ছিল অদ্ভুত রকম নিস্তব্ধ। গ্রামের দিকে গেলে এতটা নীরবতা স্বাভাবিক, কিন্তু সেদিন সেই নীরবতাকেও যেন কোনো অদৃশ্য চাপা শব্দ ঢেকে রেখেছিল। আকাশ মেঘলা, চাঁদ নেই, চারপাশে আধো অন্ধকার। রাস্তা ধরে হাঁটছিলাম, হঠাৎ খেয়াল করলাম সামনে একটি লম্বাটে ছায়া। প্রথমে মনে হলো এটি আমার ওই শ্যাডো। কুয়াশার অন্ধকারে ছায়ার আকৃতি বিকৃত হতে পারে, এটা ভেবে এড়িয়ে গেলাম। কিন্তু কিছুক্ষণ পর অস্বাভাবিক কিছু টের পেলাম। আমি যত দ্রুত বা ধীরে হাঁটি না কেন, ছায়াটা সবসময় আমার থেকে অন্তত 3-4 কদম আগে থাকে, যেন আমার গতির ওপরে কোনো প্রভাব নেই। বুকে কেমন চাপা ভয় জমতে শুরু করলো। আমি থেমে গেলাম, কিন্তু ছায়াটা থামলো না। সে হাঁটতে থাকলো। আমি চোখ কচলালাম, ভেবেছিলাম হয়তো চোখের ভুল, কিন্তু না, ওরা ঠিক সামনেই যাচ্ছিল। আমি সাহস করে ডেকে উঠলাম, কে ওখানে? কোনো সাড়া নেই, শুধু হালকা বাতাসে শুকনো পাতার খসখস শব্দ। আমার বুকের ভেতর হাহাকার করে উঠল। আমি আবার হাঁটা শুরু করতেই ছায়াটা হঠাৎ থেমে দাঁড়ালো। মনে হলো যেন আমাকে উপেক্ষা করছে। আমি 2 কদম এগিয়ে যেতেই ছায়াটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। চোখের সামনে যা দেখলাম, আমার হাত পা জমে গেল। ওটা কোনো সাধারণ ছায়া নয়, ওটা আমারই মতো, একেবারে হুবহু। একই উচ্চতা, একই মুখ, একই পোশাক, শুধু একটাই পার্থক্য, তার দুটো চোখে ভয়ঙ্কর অন্ধকার, যেন ফাঁকা গহ্বর। সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত এক শীতল হাসি দিল। সেই হাসি যেন গলার ভেতর থেকে নয়, বরং চারপাশের বাতাস কাঁপিয়ে বেরিয়ে আসছিল। তুমি তো ভেবেছিলে আমি তোমার ছায়া, আমার নিজেরই কণ্ঠে বলল সে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে এলাম। চারপাশ হঠাৎ কেমন বদলে গেল। রাস্তার 2 পাশের গাছগুলো যেন আরো কাছে চলে এলো। অন্ধকার গাঢ় হয়ে উঠল। আমি বুঝতে পারলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আর স্বাভাবিক রাস্তা নয়। কিছু একটা ভয়ঙ্কর আমাকে টেনে নিয়ে গেছে অন্য কোনো জগতে। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। সেই ছায়া এগিয়ে এলো আমার দিকে। আমার বুকের ভেতর শীতল বাতাস ঢুকে গেল। আমি ধীরে ধীরে অচেতন হয়ে পড়তে থাকলাম। শেষবার যেটুকু মনে আছে, সে আমার কান ঘেঁষে ফিসফিস করে বলল, এখন থেকে ছায়া তুমি নও, আমি। তারপর থেকে আর কিছু মনে নেই। এখন মাঝে মধ্যে আয়নায় তাকালে আমি নিজের মুখ দেখি না, সেই হাসি মাখা অন্ধকার চোখওয়ালা ছায়াটাকে দেখি। সেদিনের পর আমার জীবন আর আগের মতো নেই। প্রথম কয়েকদিন ভেবেছিলাম হয়তো দুঃস্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্ন যদি হয়, তবে কেন এখনো প্রতি রাতে সেই অভিশপ্ত ছায়াটাকে দেখতে পাই? আমি লাইট অফ করলেই অন্ধকার ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে সে। আমি লাইট অন করলেই গায়েব হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ও শুধু আমাকে দেখছে না, আমার কাজগুলোকে নকল করছে, বরং ধীরে ধীরে আমাকে নিয়ন্ত্রণ করছে। প্রথমে ছোট ছোট ব্যাপার ছিল, আয়নায় দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলাম, হঠাৎ দেখি আমি হাত থামালেও আয়নার ভেতরে থাকা আমি থামিনি। ও দাঁত ঘষতে থাকলো, আর আমার দিকে তাকিয়ে রক্তমাখা হাসি দিল। আরেকদিন রাতে দরজার বাইরে হালকা শব্দ পেলাম। দরজা খুলতেই কাউকে দেখতে পেলাম না, কিন্তু কয়েক মিনিট পর আমার ফোনের নোটিফিকেশন এলো। একটা ছবি পাঠানো হয়েছে আমার নাম্বারে। ছবিটা ছিল আমার ওই ঘরের, যেখানে আমি ঘুমিয়ে আছি। ছবির কোণে দেখা যাচ্ছে অন্ধকার দাঁড়িয়ে থাকা আমার মতোই আরেকটা ছায়া। আমি এখন বুঝতে পারছি, সেই রাতে যে ছায়াটা আমাকে বলেছিল
এখন থেকে ছায়া তুমি নও, আমি। সে সত্যিই আমার জায়গা দখল করেছে। বন্ধুরা বলে আমি আগের মতো নই। আমার চোখ দুটো নাকি গভীর অন্ধকার হয়ে গেছে। আমি হাসলে সেটা নাকি অস্বাভাবিক লাগে। কিন্তু আমি কি সত্যিই আমি আছি? নাকি সেই ছায়াটা আমার শরীরে ঢুকে গেছে আর আমি আটকে গেছি আয়নার ওপারে? আরো ভয়ংকর ব্যাপার হলো, সাম্প্রতিক রাতে আমার ছোট ভাই বলল সে নাকি আমাকে একই সময়ে ২ জায়গায় দেখেছে। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, অথচ বারান্দায়ও দাঁড়িয়েছিলাম। আমি আর বুঝতে পারি না আসলে আমি কে?